বাংলাদেশে বর্ষা মৌসুমে প্রতি বছর অন্তত 5,80,000 মানুষ সাপের দংশনের শিকার হন এবং অন্তত 6,000 মানুষ মারা যান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2019 সালের অক্টোবরে প্রকাশিত সর্বশেষ রিপোর্টে এই তথ্য দেখা গেছে। প্রতি বন্যার সময় অর্থাৎ মে, জুন এবং জুলাই এই 3 মাসে সাপের দংশন এবং তার কারণে মৃত্যুর সংখ্যা বাড়ে। বন্যপ্রাণী বিশেষ করে সাপ এবং সাপের দংশনজনিত মৃত্যু এবং শারীরিক মানসিক আঘাত নিয়ে কাজ করেন এমন বিশেষজ্ঞরা বলেছেন, চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী এবং ময়মনসিংহ এলাকায় সাপের কামড় এবং তা থেকে মৃত্যুর ঘটনা বেশি ঘটে। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব বাংলাদেশে কোন কোন সাপ সবচেয়ে বেশি বিষধর। আসলে বাংলাদেশে এই পর্যন্ত যত সাপ আছে তার মধ্যে সবচেয়ে হেভি ওয়েট সাপ কোনটি এবং কোন সাপে সবচেয়ে বেশি বিষ থাকে সেই বিষয়ের উপরে চমকপ্রদ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। বাংলাদেশে কোন সাপ বেশি বিষধর? বাংলাদেশে 80টি প্রজাতির সাপ রয়েছে। সাপ ও সাপের বিষ নিয়ে কাজ করে এমন একটি সংস্থা বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটির প্রধান অধ্যাপক এম.এ. ফায়েজ বলেছেন যে দেশে যেসব সাপ রয়েছে তার মধ্যে 7 থেকে 8 প্রজাতির অত্যন্ত বিষধর সাপের কামড়ে মানুষ বেশি মারা যায়। সাপে কাটার ঘটনা গ্রাম অঞ্চলে এবং কৃষি সংশ্লিষ্ট এলাকায় বেশি ঘটে থাকে। স্থলভূমিতে থাকা সাপ পায়ে বেশি দংশন করে। এছাড়া সামুদ্রিক সাপে অত্যন্ত বিষাক্ত হয়। বাংলাদেশে 23 ধরনের সামুদ্রিক সাপ রয়েছে, সেগুলো মাছ ধরতে সমুদ্রে যাওয়া জেলেদের দংশন করে। তবে সমুদ্রের গভীরে তাদের অবস্থান হওয়ায় সাধারণত এই সাপের কামড়ের ঘটনা বিরল। তিনি জানিয়েছেন, বাংলাদেশে যত মানুষ সাপের দংশনে মারা যায় তার 4 গুণ মানুষ নানান রকম অঙ্গহানি ঘটে। কেউ শারীরিকভাবে পঙ্গু হয়ে যান এবং কেউ দীর্ঘদিন মানসিক ট্রমা ভোগ করেন। বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটি হিসেবে অনুযায়ী যে 7 প্রজাতির বিষধর সাপের কামড়ে মানুষ বেশি মারা যায় সেই সাপগুলো সম্পর্কে নিম্নে কিছু কথা আপনাদের সামনে শেয়ার করছি। নায়া নায়া, এটি কোবরা বা গোখরা প্রজাতির সাপ। এর বৈজ্ঞানিক নাম নায়া নায়া। এটি স্থলভূমির সাপ। এটি ফনা তোলে এবং এর ফনায় চশমার মতো 2টি বলয় থাকে। দেশের পশ্চিম অংশে অর্থাৎ রাজশাহী অঞ্চলের দিকে প্রধানত এই সাপের বসবাস সবচেয়ে বেশি। নায়া কাউসিয়া, এটিও গোখরা প্রজাতির সাপ। স্থানীয়ভাবে একে জাতি সাপ বা জাত সাপ বলে থাকে। এই সাপটি জাওরা নামেও ডাকা হয়। এই সাপ ফনা তোলে। এটি মূলত দেশের পূর্ব অংশ অর্থাৎ সিলেট, নোয়াখালী এলাকায় বেশি থাকে। দেশে যত সর্পদংশনের ঘটনা ঘটে এর কামড়ে সবচেয়ে বেশি সর্বোচ্চ, অর্থাৎ এর কামড়ে বেশি পরিমাণ মানুষ মারা যায়। কিং কোবরা বা শঙ্খচোর, একে রাজগোখরাও বলা হয়। ভয়াবহ বিষধর এই শঙ্খচোর অন্য গোখরার তুলনায় আকৃতি বেশ লম্বা। এক ফনায় অন্য গোখরার মতো চশমার মতো বলয় থাকে না। শঙ্খচোর বাংলাদেশের ভুটান, বার্মা, কম্বোডিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, নেপাল, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড এইসব দেশে বেশি দেখা যায়। এই সাপ ঘন জঙ্গল ও পাহাড়ি এলাকায় থাকতে বেশি পছন্দ করে। এই সাপ লোকালয়ে আসতে পারে না এবং লোকালয়ে থাকতেও সে পছন্দ করেন না। ক্রেইট বা শঙ্খিনী, এই সাপ শঙ্খিনী এবং শাকিনী সাপ নামেও ডাকা হয়। পৃথিবীতে ক্রেইট বা শঙ্খিনী জাতের সাপের মোট 8টি প্রজাতি রয়েছে। এর মধ্যে 5টি প্রজাতি বাংলাদেশে পাওয়া যায়। এই ক্রেইট জাতের সাপকে স্থানীয়ভাবে কেউটে সাপ বলা হয়। এই সাপ বাড়ির আশেপাশে বা লাকড়ির মধ্যে শুকনো জায়গায় থাকে। কালো নাইজার, এটি শঙ্খিনী জাতের সাপ এবং বাংলাদেশে প্রচুর সংখ্যায় রয়েছে এই সাপ। এই সাপ চট্টগ্রাম, সিলেটের পাহাড়ি অঞ্চল, নোয়াখালী এবং সুন্দরবন অঞ্চলে দেখা যায় সবচেয়ে বেশি। এছাড়া এই সাপ লোকালয়ে আসতে বেশি পছন্দ করেন না। এই সাপ গভীর অরণ্যে থাকতে বেশি পছন্দ বোধ করেন। চন্দ্রবোরা বা রাসেল ভাইবার, চন্দ্রবোরার আরেক নাম উলুবোরা। বাংলাদেশে যেসব সাপ দেখা যায় তার মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত। এই সাপটি প্রায় 100 বছর আগে বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল, অর্থাৎ পরপর কয়েক দশকে এর কোনো একটি সাপেরও দেখা মেলেনি। কিন্তু গত 10-12 বছর আগে থেকে আবার এই সাপে দংশনের ঘটনা ঘটার প্রমাণ দেখা যায়। টক্সিকোলজি সোসাইটির অধ্যাপক ফায়েজ বলেছিলেন যে প্রথমে রাজশাহী অঞ্চলে এই সাপের অস্তিত্বের প্রমাণ মিললেও এখন এই সাপ বেড়ে ক্রমে ফরিদপুর অঞ্চল পর্যন্ত দেখা যাচ্ছে। কিন্তু এই সাপ হঠাৎ করে কেন আর কিভাবে ফেরত এসেছে তা নিয়ে এখনো বাংলাদেশে গবেষণা চলছে। এই সাপ কাটলে স্নায়ু অবশ হয়ে আসে, রক্ত জমাট বেঁধে যায়। সবুজ বোরা,
সবুজ বোরা বা গ্রিন ভাইপার সাপকে স্থানীয়ভাবে গাল টাওরা সাপও বলে। এর মাথার অংশে মোটা বলে এর নামকরণ। এই জাতে মোট 6টি প্রজাতির বাংলাদেশে দেখা যায়। এই সাপ সুন্দরবন এবং পাহাড়ি এলাকায় জঙ্গলে থাকে বলে এটি মানুষের মুখে, মাথায় এবং গায়ে দংশন করে। এর দংশনে স্নায়ু মাংসপেশিতে রক্তপাত হয় এবং মস্তিষ্কে প্রচুর পরিমাণ আঘাত লাগে। সাপে কাটার প্রতিকার। সাপে কাটলেই মানুষের মৃত্যু হবে এমন একটি প্রচলিত ভুল ধারণা চালু আছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের অধ্যাপক অনিরুদ্ধ ঘোষ বলেছেন, বাংলাদেশে 80% সর্প দংশনের ক্ষেত্রে সাপ থাকে নির্বিষ, ফলে সাপ কাটলে মৃত্যু হবে এমন ধারণা সঠিক নয়। তবে সাপ যদি দংশন করে তাহলে যত দ্রুত সম্ভব সাপে কামড়ানোর ওষুধ বা অ্যান্টিভেনম প্রয়োগ করতে হবে, তাহলে মৃত্যু ঠেকানো সম্ভব। বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর তথ্য অনুযায়ী দেশে যে অ্যান্টিভেনম ব্যবহার করা হয় তা মূলত ভারতের তামিলনাড়ু থেকে আসে। অধিদপ্তরের অসংক্রামক ব্যাধি বিভাগের লাইন ডাইরেক্টর ডক্টর হাবিবুর রহমান বলেছেন যে সরকারি ব্যবস্থাপনায় বছরে 5 কোটি টাকার কিছু বেশি পরিমাণ অ্যান্টিভেনম আমদানি করা হয় দেশে। তবে এই অ্যান্টিভেনম অনুপযুক্ত এবং অপ্রয়োজনীয় এমন সমালোচনা রয়েছে। টক্সিকোলজি সোসাইটির অধ্যাপক ফয়েজ বলেছেন যে বাংলাদেশে যে অ্যান্টিভেনম আনা হয় সেটি মূলত 4টি সাপের বিষের একটি ককটেল বা মিশ্রণ, যা কিছু সাপের দংশন নিরাময় করার কাজ করে, বাকি ক্ষেত্রে এগুলো আংশিক কাজ করে। এটি একবারই যথার্থ নয়। তামিলনাড়ুর স্থানীয় সাপের বিষ দিয়ে তারা তাদের অ্যান্টিভেনম তৈরি করে থাকে। সেখানকার সাপ এবং সাপের বিষের সাথে আমাদের দেশের সাপের বিশেষ ফারাক আছে। ভারত থেকে যে অ্যান্টিভেনম আনা হয় তার মাত্র 20% বাংলাদেশের সাপের সঙ্গে মেলে। এই বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা হচ্ছে সেখানকার মানুষকে সাপে কেটেছে সেখানকার স্থানীয় সাপ থেকে অ্যান্টিভেনম তৈরি করে চিকিৎসা দিতে হবে, না হলে তা কার্যকর হয় না। তবে প্রতি বছর বন্যার সময় বিশেষ করে সাপে কাটার প্রচুর ঘটনা ঘটলেও এখনও অ্যান্টিভেনম কেবলমাত্র জেলা শহর মেডিকেল কলেজ হসপিটাল এবং সদর হসপিটালে আছে। প্রয়োজন চাহিদা অনুযায়ী উপজেলা পর্যায়ে সরবরাহ করা হয়। সাপে কাটলে কি করবেন? চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের অধ্যাপক অনিরুদ্ধ ঘোষ তিনি সাপের দংশন এবং অ্যান্টিভেনম নিয়ে গবেষণা করেন। তিনি বলেছেন, সাপে কাটলে কি করতে হবে তার সঙ্গে কি করবেন না দুটোই জেনে রাখা উচিত। তার পরামর্শ হচ্ছে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন। হাত পা ভাঙলে যেমন করে শক্ত কিছু দিয়ে কাপড় দিয়ে হালকা করে বাঁধা হয় সেখানেও বাঁধুন। সাপে কাটা পেশি যতটা কম সম্ভব নড়াচড়া করুন। সাপে কাটা পেশি যত কম সম্ভব নড়াচড়া করুন। পেশির নড়াচড়া যত কম হবে বিষ তত কম ছড়াবে। কি করবেন না? আতঙ্কিত হওয়া যাবে না। ওঝা বা ঝাড়ফুঁকের অপেক্ষা করে কালক্ষেপণ করবেন না। চিকিৎসক দেখার আগে পর্যন্ত কিছু খাওয়া উচিত না। কোনো মলম বা মালিশ লাগানো উচিত না। সাপে কাটা জায়গায় শক্ত করে বাঁধা, কারণ রক্ত জমে গিয়ে আক্রান্ত ব্যক্তি পঙ্গু হয়ে যেতে পারেন। বাংলাদেশে তৈরি হচ্ছে অ্যান্টিভেনম। বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের আর্থিক সহায়তায় 2017 সালে অ্যান্টিভেনম তৈরির লক্ষ্যে একটি প্রকল্প নেওয়া হয়। 5 বছর মেয়াদী এই প্রকল্পে যুক্ত রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ, টক্সিকোলজি সোসাইটি অব বাংলাদেশ এবং জার্মানি গেটে বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এর আগে 1985 সালে প্রথমবারের মতো একটি উদ্যোগ নেওয়া হয়েছিল, যা শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের অধ্যাপক ঘোষ এই অ্যান্টিভেনম প্রকল্প প্রিন্সিপাল ইনভেস্টিগেটর। তিনি বলেছেন, প্রকল্পের জরিপের কাজ অর্থাৎ দেশি সাপের প্রায় সব ধরনের প্রজাতির উপর জরিপ চালানো শেষ হয়েছে। এছাড়া সবচেয়ে বিষধর সাপের প্রজাতি সংগ্রহ এবং সেগুলো লালন পালনের জন্য লোকজনকে প্রশিক্ষণ দেয়া এই ধরনের কাজ চলছে। বিষধর সাপের জীবনযাপন, দংশন প্রক্রিয়া সম্পর্কে পুরোপুরি জানার পরই অ্যান্টিভেনম তৈরির কাজটি সফল হবে বলে বিশেষজ্ঞরা মনে করেন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। আমাদের এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই নতুন চ্যানেলকে সাপোর্ট করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।